তেসরা নভেম্বর রাত প্রায় 2:25 ব্লগ রেকর্ড করছি। আগের ব্লগ রেকর্ড করার চেষ্টা করলাম, সেটা ঘেঁটে গেল, তাই জন্য আবার ব্লগ রেকর্ডের চেষ্টা করছি। তো আজকে সকালে ঘুম থেকে দেরিতে উঠেছি, যেহেতু আজকে জর্জ স্কুল অফ লয়ে অর্থাৎ আমার কলেজে ক্লাস হওয়ার কথা ছিল না। কলেজে ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে, সেই জন্য কোনো ক্লাস হয়নি। তাই জন্য আজকে দাবিয়ে ঘুমোচ্ছিলাম। ঘুম ভাঙলো 12:47। জয়দেব দা সম্ভবত সুশান্তদার বাড়িতে এসে বসেছিল এবং অপেক্ষা করছিল আমার জন্য। সুশান্তদা আমাকে 3-4বার ফোন করেছে সারাদিন, খুব রেগে মেগে ফোন করেছে। 12:47 ফোনটা ধরলাম, বললো আপনি কি করছিলেন, আপনি ঘুমোচ্ছিলেন? আমি মিথ্যে বললাম, ক্লাস করছিলাম। তো যাই হোক, আমাকে আবার ডেকে নিল সুশান্তদা এবং ফোনে বলল যে যে করে হোক 4টের সময় জয়দেবের অফিসে পৌঁছাতে হবে। ও পেমেন্ট করবে এবং একটি ড্রাফট রেডি করছে, ও ব্যাংক ড্রাফট, যেটা ও সুশান্তদার হাতে দেবে। পেমেন্ট পাওয়ার পর আমাকে জামাইকে ওঠাতে হবে। জামাইকে উঠিয়ে দিলে ওই ড্রাফটটা সুশান্তদা আমাকে হ্যান্ড ওভার করে দিচ্ছে। এইভাবে পেমেন্ট কমপ্লিট হচ্ছে। মিনহোয়াইল মিউটেশন শেষ হচ্ছে এবং রেজিস্ট্রি কমপ্লিট হচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, যে অনেক হ্যাপাহাঙ্গাম করে পৌঁছানোর পর জয়দেব পুরো 10 পে করেনি, 5 পে করেছে। আর 5ও কালকে সকাল 10টার সময় পে করবে। কালকে সকাল 10টার মধ্যে আমাকে আবার সুশান্তদাকে নিয়ে ওর ওখানে যেতে হবে। তারপর হয়তো পেমেন্ট করবে। পেমেন্ট হলে তাহলে বলা যেতে পারে ড্রাফট দেওয়া হলো, ডিলটা এক পর্যায়ে এসে দাঁড়ালো। তারপরে মিউটেশন এবং রেজিস্ট্রেশন, এর টোটাল গল্পটা। তো আমার খুশি হওয়ার এখানে কিছুই নেই, কারণ আমার লাভের টাকা উঠছে না। এটা নিজের প্রপার্টি থেকে বেচে টাকা তুলছি, ধনতেরাসের দিন ধন ঢুকছে। খুশি হওয়ার এখানে কিছুই হয়নি। এই টাকা আসার সাথে সাথে এই টাকা যাওয়ার রাস্তাও তৈরি হয়ে রয়েছে। জামাইকে দিতে হবে 4 দেওয়ার পর আমাকে আরও 37,000 টাকা মতো রেডি রাখতে হবে, 38,000 টাকা মতো, যেটা যাবে রেজিস্ট্রেশনে, ওই মিউটেশন হওয়ার পর রেজিস্ট্রেশন। সাথে সাথে দালালদের টাকা রেডি করতে হবে। দালালরা 5 চাইছে, সেটা কিছুটা কমাতে হবে। একটা প্ল্যান ভেবেছি, দেখা যাক প্ল্যানটা কাজ করে কিনা। আর এদিকে আমাকে সুশান্তদাকেও পে করতে হচ্ছে। তো কাটছাঁট করার পর আমি দেখি কি বাঁচে আমার হাতে। 16ই নভেম্বর থেকে আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমাকে চলে যেতে হবে কোন্নগর। আমি অত্যন্ত চিন্তার মধ্যেই রয়েছি। এই দুশ্চিন্তার অবসান তখন ঘটবে যখন আমি এই অগ্নিকুণ্ড থেকে বেরোতে পারবো। ততক্ষণ অবধি আমার কোনো শান্তি নেই।
যদি আমাকে প্রশ্ন করা হয় আমি কি খুশি, উত্তর না, আমি খুশি নই। মানুষের জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি দেন mere property or some worldly possessions, সোনা দানা হিরে জহরত। লক্ষ লক্ষ মানুষের শ্রমে বিনিময়ে যে টাকা অর্জন হয় তা যখন 1% লোকের হাতে থাকে, যাদের হাতে টাকা তাদেরই ক্ষমতা, যখন এটা হয় তখন এটাকে মেনে নেওয়া যায় না। শুধু যে জিতবে সেই সব নিয়ে নেবে, বাকিরা আঙুল চুষবে, এটা হতে পারে না। তো কালকে ঘুম থেকে 10টার ভেতর উঠে আমাকে প্রিপেয়ার্ড হয়ে পৌঁছতে হবে জয়দেবের ওখানে, এবং বাকি 5 নিতে হবে। আমি জানি না কালকে আমার আগরপাড়ায়ও যাওয়ার কথা আছে, আমি আগরপাড়ায় পৌঁছতে পারবো কিনা। এবং সামনের সপ্তাহে আমার ভাইটাল জব হচ্ছে, বা এই সপ্তাহের শেষ দিক থেকে জামাইদাকে মালকড়ি দিয়ে তুলে দেওয়া। কাজটা খারাপ লাগবে কিন্তু আমার কিছু করার নেই। মানে জামাইদা জাস্ট বসে বসে কিছু পেয়ে গেল, এটুকুই বলা। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে জানি, যখন মানুষ বসে বসে কিছু পেয়ে যায় না, তখন মানুষের নিয়ত বদলে যায়। জামাইদাকে 2 ভাগে ভাগ করে দিতে হবে। এক ভাগ দেওয়া হবে ওঠার জন্য প্রিপেয়ার করার জন্য, আর সেকেন্ড হচ্ছে যেই উঠে গেল, উঠে যাওয়ার পর সেকেন্ড পোর্শনটা দিতে হবে। অর্থাৎ 4কে ভাগ করে 2 প্রথমে 2 পরে, এইভাবে। দেন রেজিস্ট্রি যেই কমপ্লিট হচ্ছে, দালালদের ভেবেছি আমি 1-এর বেশি দেব না। আমি 1-এর বেশি দিতে দালালদের রাজি না। সেখানে ঠিক আছে 2 দেওয়া যেতে পারে। তো এখানে একটা স্ট্র্যাটেজি লাগাবো, সেটা হচ্ছে আমি 2 এর একটা চেক বসাকদার কাছে দিয়ে আমি দালালদের একটা সার্টেন টাইমে আসতে বলবো, এবং যখন আসতে বলবো তখন আমি ওখানে থাকবো না, আমি তখন থাকবো কোন্নগরে। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। হাতে মাল ঢুকুক, আমি কোন্নগরে পার্মানেন্টলি না হলেও আমাকে তো সত্যিই কোন্নগরে থাকতে হবে না, লয়ের কোর্স যদি শেষ করতে হয়। লয়ের কোর্স শেষ না করলে আমার বাদবাকি জিনিসের উপর আমি স্ট্র্যাটেজি খাটাতে পারবো না। স্ট্র্যাটেজিক পজিশন নিয়ে মারতে হবে। আর যদি সত্যি এর মধ্যে আমার দরজা খুলে যায় বাইরে যাওয়ার, তাহলে আমি বাইরে বেরিয়ে পড়ব। থাক আমার ল, অনেক লেওড়ার ল মেরেছি। দেখা যাক, আগে বাঁদরের মতো লাফিয়ে লাভ নেই। আর আমি জানি না আমাকে কত বিপদ এর মধ্যে আরো পার করতে হবে।
তবুও আমার মনে হয় এই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে একটা বেটার প্লেসে পৌঁছানোর জন্য এই চেষ্টা, এটা ওয়ার্থ ইট। আমাকে যদি ওখানে গিয়ে ফ্রাই কুকেরও কাজ করতে হয়, করতে করতে পিএইচডি করতে হয়, কায়িক শ্রমের কাজ করতে করতে যদি পিএইচডি করতে হয়, তাহলে আমি করতে রাজি। ঈশ্বর আমার পথ মসৃণ করুন। কখনো কখনো অ্যাথেইস্টের মতোই চিন্তা করি, কখনো কখনো কড়া নাস্তিক বনে যায়। ঈশ্বর সবার ভেতরেই আছে, ঈশ্বর সবাইকেই সতর্ক করে, ঈশ্বর সবাইকেই বুদ্ধি দেয়, সুবুদ্ধি দেয়। আমরা তাই আমরা বদ বুদ্ধির পথে চলি। চেষ্টা করি যে এখনো অবধি সৎ পথে চলতে। অনেকেই হয়তো বলবে, তুমি এত পয়সা, এর থেকে বেশি দাম পেতে, কাঠা 20 লাখ যাচ্ছে, তোমার তো আরো অনেক বেশি পাওয়া উচিত। উত্তর, তারা এখানকার এই বাওয়াল গন্ডগোল এবং এইসব লিটিগেশন তারা জানে না। জয়দেব লাভই করছে, এখানে অনেক লাভ করে ফেলছে, কিন্তু অতি লাভের লোভে যে চন্দ্রকান্ত সরকারের যে দশা হয়েছে, অর্থাৎ তার কাজ 144 খেয়ে আটকে গেছে, তার উপর হামলা করার অভিযোগ এসেছে, সেখান থেকে তো বেঁচে বেরিয়ে আসতে পারছি, সেটা তো আমাকে গায়ে স্পর্শ করছে না। অন্য কেউ আমার জায়গায় থাকলে কাপড়ে চোপড়ে করে দিত, এটাকে সামলাতে পারতো না। এটা খটখটে শুকনো মাথার কাজ না, এটা বুদ্ধি করে স্ট্র্যাটেজি করে লড়াইয়ের ক্ষেত্র। দেখা যাক, কালকে ইচ্ছা আছে প্রথম হাফে জয়দেবের থেকে মাল্লু আদায়, দ্বিতীয় হাফে আগরপাড়া যাত্রা। আগরপাড়ায় গিয়ে ভুলেও এসব কথা তোলা যাবে না। এদিকে আমার বড় মামার মেয়ে, অর্থাৎ মনীষা চক্রবর্তী, যে পিএইচডি করতে আমেরিকায় গিয়েছিল, তার মেয়ে একটি ছেলের সঙ্গে মুখ কালো করে ভেগে গেছে, বাড়ি ছেড়ে বিয়ে করে পালিয়েছে। ছো 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 ক্যা শরম কি বাত, ভদ্দড় ঘর কা লড়কি ভাগে ডেরাই ভার কা সাথ। লাইফে বড়লোক হতে গেলে সব সেক্স ফেক্স এগুলোকে একটু সংবরণ করতে হয়। আবেগে ভেসে সোনা রে বাবু রে জান রে এসব করতে নেই, যদি সত্যিকারের পয়সাওয়ালা হতে হয়। ইন্ডিয়াতে, অন্য কোথাও না। ইন্ডিয়াতে ইমেজ ইজ এভরিথিং, অ্যান্ড একটা ইমেজ তৈরি করা বহুত মেহনতের কাজ। ইন্ডিয়ার এই ইমেজের গেমে আমি আর নেই, আমাকে বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়ার মধ্যেই দেশের কল্যাণ, আমার কল্যাণ, দশের কল্যাণ। গোটা ইন্ডিয়া তোমাদের চুদে বরবাদ করার জন্য রইল বাবারা, আমাকে ভাই রেহাই দাও। প্রোপাগান্ডা খেকো পাগলা চোদার দেশ, হুজুগে চোদার দেশ, হুজুগে বাঙালি, নিপাত যাক।